বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম তোমাদের কাছে। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো পালক পনির রাইস, পালক রাইস যেটাই বলবে। তো প্রথমত আমি জলটা গরম করে এই পালং শাকগুলোকে একটু জাস্ট সেদ্ধ করে নিলাম। এরপরে আবার আমি কড়াইয়ে জল গরম করলাম, কারণ আমি রাইসটা মানে ভাতটা মোটামুটি 70% মতো সেদ্ধ করে নেব। ততক্ষণ গরম জল হচ্ছে, আর এদিকে আমি মানে পালংটাকে একটু ব্লেন্ড করে নেব। আর তার মধ্যে আমি দেবো 1 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এই দুটোকে দিয়ে আমি সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো জল গরম হয়ে গেছে, আমি চালটাকে ধুয়ে দিলাম। আর ভাতগুলোকে আমি ছেঁকে নেবো একটা নেটে, যাতে ভালোভাবে জলটা ঝরে যায়। তারপর দেখো আবার আমি কড়াইয়ে মোটামুটি 4 চামচের মতো তেল দিলাম। দেব আমি 1 চামচের থেকে একটু বেশি বাটার, কারণ তেলের উপরে বাটারটা দিলে বাটারটা কখনোই পুড়ে যায় না। আমি গ্যাসটা পুরো লো ফ্লেমে করে রান্নাটা করছি, হাই ফ্লেমে করা যাবে না। এর মধ্যে আমি পনিরগুলোকে একটু ফ্রাই করে নেব। তো আমার এই পনিরগুলো ফ্রাই হয়ে গেছে অলরেডি। আমি সবগুলোকে একটাকে তুলে নেব। সেম কড়াইয়ে একটু জিরে আর একটু তেজপাতা দিয়ে আর মিডিয়াম সাইজের মোটামুটি আমি 3টে পেঁয়াজ নিয়েছিলাম। ওই পেঁয়াজটাকে দিয়ে জাস্ট একটু অল্প একটুকু নেড়ে নেব। তো আমার দেখো মনে হলো একটু তেল কম হয়েছে, তার জন্য আর একটুকু তেল আমি অ্যাড করলাম। স্বাদ মতো লবণ দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজ। তারপরে দিলাম টমেটো, দিয়ে দুটোকে নিয়ে আমি একটু জাস্ট সেদ্ধ করে নেব। তারপরে সব কিছু মশলা অল্প অল্প করে দেবো আমি, মানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সবগুলো আমি 1 চামচ করে দিয়েছি। মশলাটা বেশি ঝাল খায় না বলে আমি অল্প অল্প করে দিয়েছি। তারপর দেখুন এটা আমার জাস্ট হয়ে এসছে। একটু নেড়ে চেড়ে তারপরে দেখো আমি একটু মটর কলাই মানে মটরশুঁটি ওটা একটু অ্যাড করলাম। তোমরা পারলে অন্যান্য ভেজিটেবল বি এখানে অ্যাড করতে পারো, কিন্তু আমি বেশি না দিয়ে এখানে আলু অ্যাড করতে পারো। আমি আলু দিইনি, আমি খালি মটরশুঁটি দিয়েছি। সেটাকে একটু নাড়াচাড়া করার পরে হাফ টিস্পুন মতো আমি গরম মশলা এখানে একটু দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে যে আমি পেস্টটা বানিয়েছিলাম পালং আর কাঁচা লঙ্কার আদার পেস্ট, সেটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে মিনিট 2 নাড়াচাড়া করার পরে ওর মধ্যে আমি পনিরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবো।
তারপরে আমি যে রাইসটা বানিয়েছিলাম ভাতটা, সেটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। খুব একটা সিম্পল একটা ভেজিটেবল খাবার, ঘরে যে কোনো টাইমে করে খেতে পারেন, অসুবিধা নেই। এভাবে সমস্তগুলো রাইসগুলোকে এক জায়গায় নিয়ে এসে এটা আমি 10 মিনিটের মতো হালকা এটা রেখে দেবো গ্যাসের উপরে। দেখুন, তারপরে এভাবে বানিয়ে ফেলুন পালক পোলাও বা পনির পালক পোলাও। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখুন এরকম লাগবে দেখে, আর খেতে খুব সুস্বাদু। তো এভাবে বানিয়ে ফেলুন ঘরে পালক পোলাও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।